আমাদেরকে কোনো বিষয়ে প্রতিদান ছাড়া দেননি। তিনি কি বলেছেন যে এই যে আমাদের দুনিয়ায় আমাদের চলার পথে যদি একজন বান্দার পায়ে যদি একটা কাঁটাও বিঁধে যায়, কাঁটাও ফোটে, এর বিনিময়ে কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেদিন বান্দা বলবে যে তাহলে আমার পায়ে একটু বড় কাঁটা কেন ফুটলো না? এটা ভাবার্থ হাদিসে। তো কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় ছাড়া বান্দাকে তিনি দেননি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। তো আমরা যদি এই তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। হয়তো আমাদের নিকটে তাকওয়াবান ওই ব্যক্তির কোনো মর্যাদা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত ব্যক্তিকে যার তাকওয়া সবচেয়ে মজবুত। এজন্য জনৈক একজন সালাফ তিনি বলছেন যে তাকওয়ার বিষয়টি এমন যে যার তাকওয়া আছে কিন্তু পরনের কাপড় এক অত্যন্ত জীর্ণ শীর্ণ, তার সাথে আল্লাহর মুআমালাত, আল্লাহর সম্পর্কটা যথাযথ আছে।